যার যার ডিভাইস থেকে কুইক প্র্যাকটিস করতে পারবো? না আপনি হ্যাঁ তো ভিডিওতে জি বলেন ভাইয়া। মানে আপনি তো রেকর্ডিং এর মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা যখন নিজেরা প্র্যাকটিস করতে যাব যার যার ডিভাইসে, সেক্ষেত্রে কিভাবে করব এটা একটু দেখাবেন। আমরা আপনার তো পুরো কাজটা আমরা তো রেকর্ডিং থাকবে, হ্যাঁ, পাশাপাশি আপনাদের বিভিন্ন লাইভ আমি হলো ডকুমেন্টস দিব, সেগুলো আপনার প্র্যাকটিস করবেন আপনাদের নিজের সেটাই আমরা কি আইডি পাসওয়ার্ড মানে বা লগইন করে হ্যাঁ হ্যাঁ আপনারা অ্যাকাউন্ট খুলবেন, আপনারা জি জি আমি প্রত্যেকটাই অ্যাকাউন্ট খুলে আপনি আপনার মতো করে আপনার ডিভাইসে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ঠিক আছে। আপনি যার যার অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করবেন। এখানে তো আপনি প্র্যাকটিস না করতে পারলে তো আপনি এটা মানে আপনি শিখতে পারবেন না। এটা মূলই হলো যত প্র্যাকটিস করবেন ততই আপনার ভালো হবে, বুঝছেন? এখানে জি 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 আমরা অ্যাকাউন্টে কিভাবে আরেক ভাই কোশ্চেন করতে চাইছিলেন, বলেন তো ভাইয়া। জানতে চাচ্ছিলাম যে আমি আর কি রিসেন্টলি ট্যালি কোর্সটা করেছিলাম, তো ট্যালির সঙ্গে কতটা রিলেটেড আর কি? ট্যালিটা মানে সব এই রিলেটেড যত সফটওয়্যার আছে আপনার, আপনি যদি 70% রিলেটেড, মানে এমন হয় যে একটা অপশন এইখানে আছে আর একটা অপশন ওইটারই আর একটা জায়গায় আছে, সবগুলো একই অ্যাকাউন্টিং থিওরি নিয়েই কাজ হয়। আপনি যেটাই শিখেন একটা ভালো শিখলে আর একটা ইজিলি পারবেন। ওকে থ্যাংক ইউ। আপনি ট্যালি যদি শিখে থাকেন এইটা আপনার জন্য ইজি হবে। তো আমরা করি, আপনাদের কাছে একটাই চাওয়া, যেহেতু আপনারা অনলাইনে আছেন, আমরা হয়তো অফলাইনে থাকলে অনেক কোশ্চিন হয় হয়, আপনারা যে কোশ্চিনগুলাই করতে চান প্রয়োজনে লিখে রাখবেন, কোনোটা না বুঝলে আমাদেরকে মেসেজ করবেন। পাশাপাশি আপনার প্র্যাকটিস আপনি যদি না করেন, আজকে করব না কালকে করব, তাহলে কিন্তু আগাতে পারবেন না। এইটা মূলত প্র্যাকটিসের জিনিস, যে যত প্র্যাকটিস করবে সে তত শিখবে। আচ্ছা, কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় আমরা একটু ট্রাই করি। আপনারা আমি ধাপে ধাপে আমি রেকর্ডিংটাও দিয়ে দিব আপনাদের, আমার রেকর্ডিংও চলছে। আর পাশাপাশি আপনাদের কিভাবে অ্যাকাউন্ট খুলবো আমরা ট্রাই করি। আরেকটু বলি আপনাদেরকে একটা মানে মেসেঞ্জারে তো আমরা সবাই অ্যাড হয়েছি, আপনাদের কোড সম্ভবত কোর্স নাম্বার 5402, হ্যাঁ 5402। আপনারা আমি হলো প্রতি ক্লাসে যেটা হবে সেটা আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে আপলোড করে আপনারা ইচ্ছা করলেও ওইটাও দেখতে পারবেন। আর আমি ওর একটা লিঙ্ক আপনাদের এই গ্রুপে দিয়ে দেবো, কেউ ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করে নেবেন। আমি কি বুঝাতে পারছি কি বললাম? আপনার যার ইচ্ছা সে ডাউনলোড করবেন, আর কেউ যদি মনে করেন যে আমার ওই ইউটিউব থেকেই আপনি দেখবেন যখন মন চায় সেটাও করতে পারবেন। যদি ওইখানে দিয়ে না হলে দেখা যায় অনেক সময় স্টুডেন্ট গুলো হারাই ফেলে, বুঝছেন? সো আমি আপনাদেরকে দুই জায়গায় দিয়ে রাখবো, যার যেটা প্রয়োজন সেইটা করবেন। কেউ যদি মনে করেন আপনি ডাউনলোড করবেন, আবার কেউ ওখানেও দেখতে পারবেন। হ্যাঁ আমি ওটা চ্যানেল লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি। আমি আমার একটা চ্যানেল লিঙ্ক দিই। এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে আমি আপনাদের আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আমার এখানে যে এটাতে আপনাদের এইখানে করব আমরা, আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে আমি একটা
প্লে লিস্ট তৈরি করব, ওইখানে আপনাদের অ্যাকাউন্ট ভিডিওগুলো থাকবে। ইভেন ওই ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে আপনাদের লিঙ্কেও দিয়ে দিব। সো কেউ যদি ওইটা মিস করে তবুও সমস্যা নেই, আমি প্রতিদিনের ক্লাসটা ওইখানে দিয়ে দিতে পারবো। আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমার জানা মতে ফেসবুক আর যেটা করলে আর ফ্রিল্যান্সিং করা যায়, জিনিসটা কতটুকু কার্যকর আর হচ্ছে কেমন কাজ পাওয়া যায়? কাজের বিষয়টা আমি একটু বলি, আমি আমি আস্তে আস্তে দেখাবো কতটা কাজ আছে কি আছে। আপনার কুইকবুক জিরো করলে অন্য যে কোনো সফটওয়্যার রিলেটেড যদি কাজ হয় আপনি করতে পারবেন। কারণ আমি আগেই বলছি প্রত্যেকটা সফটওয়্যার একটা আর একটা মানে লিঙ্ক, মানে সবাই তো অ্যাকাউন্টিং থিওরি নিয়েই চলে। আপনি একটা শিখলে আরেকটা ইজিলি ধরতে পারবেন। আমরা যখন কুইকবুক করবো আর কুইকবুক হয়ে যাওয়ার পরে যখন আবার জিরো করব তখন দেখবেন মনে হবে যে এটা তো সহজ কুইকবুক থেকে। হুম ওই কারণে একটা আরেকটা আর প্রতিদিনই প্রচুর কাজের আসে, সেটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কিভাবে কোথায় কি কাজ আছে, এটা নিয়ে সমস্যা নেই। আপনারা শিখলে ভালোভাবে শিখতে পারলেই হবে, শেখাটাই গুরুত্বপূর্ণ। প্রচুর অনেকেই কাজ পাবে, দেখা যাবে যে আমাদের সাথে ক্লাস করতে করতে অনেকেই আপনার কাজে সন্ধান পাবেন বা কাজ পাবেন। এগুলো বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, তাদের মাধ্যমে আমরা কিছু কাজ করতে পারবো। আমি এগুলো দেখাবো আস্তে আস্তে, এগুলো প্রচুর জব অপরচুনিটি আছে। আচ্ছা ভাই, শুনতে পাচ্ছেন? না না, ওনার নেট নেই। আচ্ছা, তো আমি কি চলে গেছি আমার? হ্যালো, আচ্ছা, আমার নাম হচ্ছে আবেদ। আমরা মানে নিজেরা পরিচিত হইনি এই ফাঁকে। ভাই তো নেই। ও চলে আসছে। হ্যালো, আমার কথা শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। এর মাঝে কি ছিল জি না? ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ছিল না। ডিসকানেক্টেড হয়ে গেছিল। তো হতে পারে, মাঝে আচ্ছা, এখানে আমি যে লিঙ্কটা দিয়েছি আপনাকে, এই জি, লিঙ্কটা দিয়ে আপনার এই যেকোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ করবেন। এই সার্চ করার পরে আমরা এখন দেখাচ্ছি কিভাবে কুইকবুক অ্যাকাউন্টটা আমরা ওপেন করব। ওকে, এইটা আপনার
এইটা এই লিঙ্কটাতে সার্চ করার পরে আপনি দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, যেটাতে আমরা আপনাদের সবাইকে একটু বলি, সবাইকে মিনিমাম 5টা জিমেল, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ বিভিন্ন সময় এই অ্যাকাউন্টগুলো কাজে লাগবে। অনেক সময় দেখা যাবে আপনার একটাতে কাজ হবে না, একটা জিমেলে কাজ হবে না, তখন আপনি অন্য জিমেলটা ইউজ করতে হবে। আমরা কুইকবুক সম্বন্ধে একটু বলি, সেটা হলো এখানে 2 পদের অ্যাকাউন্ট থাকবে। একটা হলো আমরা বলি ক্লায়েন্ট ভার্সন, আরেকটা বলে থাকি আমরা অ্যাকাউন্টেন্ট ভার্সন। ক্লায়েন্ট ভার্সনটা আপনাকে প্রতি 1 মাস অন্তর অন্তর আপনাকে খুলতে হবে, অর্থাৎ 1 মাস পরে দিয়ে আপনি শুধু অ্যাকাউন্টটা দেখতেই পারবেন, কোনো কাজ করতে পারবেন না, আবার আপনাকে রিওপেন করতে হবে। আর অ্যাকাউন্টেন্ট ভার্সনটা একবার ওপেন করলে ওইটা আজীবন থেকে যাবে। ক্লিয়ার? হ্যালো, আমার কথা কি এটুকু বুঝতে পারছেন কিনা? আপনারা রেসপন্ড করেন মাঝে মধ্যে। আমি আবার বলি, আমরা যে কুইকবুকের অ্যাকাউন্ট খুলবো সেটা 2টা অ্যাকাউন্ট খোলা যাবে। একটা হলো ক্লায়েন্ট ভার্সন, অর্থাৎ ক্লায়েন্ট ভার্সনটা হলো ক্লায়েন্টের ক্লায়েন্ট যেটা সাবস্ক্রিপশন নিয়ে যে অ্যাকাউন্টটা খুলবে, হ্যাঁ, সেটাকে ক্লায়েন্ট ভার্সন বলে। যেহেতু আমরা সাবস্ক্রিপশন নিব না, আমরা ফ্রি ইউজ করব, এরা আবার প্রত্যেক 1 মাসের জন্য ফ্রি দেয়। 1 মাস পরে গিয়ে আপনাকে আবার অ্যাকাউন্ট আরেকটা খুলতে হবে, ওইটা আর থাকবে না। ওইটা থাকবে, জাস্ট ডাটা দেখতে পারবেন, ওখানে কোনো কাজ করতে পারবেন না। আর অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আপনি সবসময়ই কাজ করতে পারবেন। ক্লিয়ার? তো আমরা এখন ক্লায়েন্ট ভার্সনটা খুলবো। আমি যে লিঙ্কটা দিয়েছি এইটা দেওয়ার পরে এখানে 2টা অপশন আছে, একটা লগ ইন আর একটা সাইন আপ। প্রথমে আমরা সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর এখানে বলছে আপনি কি টিচার, স্টুডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট লার্নার। আমি মনে করি আমি শিখবো, আমি স্টুডেন্ট দিতে পারি। ইন্ডিপেন্ডেন্ট টিচারটা না দেওয়ার দরকার নাই, আমরা ইন্ডিপেন্ডেন্ট লার্নারও দিতে পারি। আমি একটা দিই, স্টুডেন্ট হিসাবে যদি দেই, এটা আবার চাইবে লার্নার দিই, আমরা শিখবো। এইখানে যাওয়ার পরে একটু খেয়াল করেন, এটা কিন্তু পরে যে আবার আপনার এইখানে আসার পরে আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার নিশ্চয় সবার ইমেল অ্যাড্রেস থাকবে, আমি বলে দিচ্ছি মিনিমাম 5টা ইমেল করবেন আর একটা পাসওয়ার্ড দিবেন। ক্লিয়ার? আপনার ইমেল দিবেন আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এইখানকার কাজ শেষ করার পরে এখানে ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট, এইটা দিলেই এখানে আপনার হয়ে যাবে। বুঝতে পারছেন কি বললাম? জি, বুঝতে পারছি। তো আপনি জাস্ট জিমেলটা দিবেন এখানে, এইখানে দেওয়ার পরে এইটার কাজ শেষ। এইটা একটা জাস্ট আপনি সাইন আপ করলেন। এবার মূল অ্যাকাউন্ট খুলবেন কোথায়? এইখান থেকে আমি আরেকটা লিঙ্ক আপনাকে দেই, দেখেন। আমরা আমরা বাংলাদেশিদের জন্য কোনো ফ্রি অ্যাকাউন্ট নাই। এখন বর্তমানে ইউকের লিঙ্ক দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো, যেটা 1 মাসের জন্য ফ্রি। আমি ইউকের লিঙ্কটা আপনাকে দিয়ে দিই। এইটা হলো ইউকের লিঙ্ক। এগুলো কিন্তু আপনারা রেখে দিয়েন, না হলে পরে যে আবার আমার কাছে চাইবেন যে ভাইয়া কই। আপনারা যার যার মতো করে একটা ওয়ার্ড ফাইল করে আমার মতো রেখে দিবেন। এই যে আমি লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা আপনি কি করবেন, আপনি যে কোনো একটা ব্রাউজারে, আমি যে এইটাতে এইখানে যাবেন, দিবেন, ইন্টার দিবেন। দেখেন এইভাবে আসবে। আসার পরে একটু নিচের দিকে আসেন, এই দেখেন এটা কাজ, এইখানে দেখেন এইটা আমরা কোন লিঙ্ক ইউজ করলাম, আমরা হলো ইউকে, ইউনাইটেড কিংডমের আমরা লিঙ্কটা ইউজ করব। এইখানে ইউএসএরটা না, কারণ অন্যান্য বাংলাদেশেরটা না, বাংলাদেশেরটা ফ্রি নাই। হ্যাঁ, আর শুধু ইউকেরটা ফ্রি আছে। আমরা একটা শিখলে আরেকটা সবকিছু পারবো। এইখানে আসার পরে খেয়াল করেন, এইখানে একটা আছে ফ্রি ট্রায়াল ফর 30 ডে, এইটা দিবেন। এটা জাস্ট অন করে দিবেন, ফ্রি ট্রায়াল ফর 30 ডে।
এইখান থেকে আপনি চলে যাবেন, এখানে অনেকগুলো প্যাকেজ আছে, 1 2 3 4 5টা আছে, আপনি যে কোনো একটা নেবেন, আপনি নেবেন লাস্টেরটা, কারণ লাস্টেরটা না নিলে অনেক অপশন আসবে না। আমরা চুজ এ প্ল্যান, এইটা দেওয়ার পরে আপনি এখানে পেরোলের বিষয়টা আসবে, আপনি যে কোনো একটা চুজ করবেন। আমি লাস্টেরটাই করি। দেখেন, এইখান থেকে আপনি যেটা আসবে, আমরা দেখি কি আসে, আমাদেরকে একটু সময় নিবে এগুলো। তাহলে আমরা কি করলাম, আমরা একটু এটা কাজ করতে থাক, আমরা একটু বলি। প্রথমত আপনাকে প্রথম যে লিঙ্কটা দিয়েছি আমরা, ওইখানে যে আপনি সাইন আপ করবেন, ওইখানে আপনার জিমেল আইডি, লার্নারে যাবেন, জিমেল আইডি পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ওইখান থেকে বেরোয় আসবেন। এসে আমি যে সেকেন্ড লিঙ্কটা দিলাম ওইখানে দেওয়ার পরে ফ্রি ট্রায়ালটা অন করে সবগুলো অ্যাডভান্স নেবেন। ডান দিকে যে সবচেয়ে লাস্টেরটা ওইটা নেবেন, নেওয়ার পরে এই পেজটা আসবে। আসার পরে এইগুলো আর পূরণ করতে হবে না আপনাকে, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলা করতে হবে না। আপনি চলে যাবেন এই নিচের দিকে, দেখেন এই যে সাইন ইন, যেহেতু আমরা অলরেডি একটা অ্যাকাউন্ট সাইন আপ করছি, আর আমাকে এইগুলা কিছু পূরণ করতে হবে না। এইগুলা যদি কেউ পূরণ করতে চান তাহলে ওই দেশের ফোন নাম্বার লাগবে, অনেক কিছু আপনার সমস্যা পড়বে। তো আপনি এইদিকে নিচের দিকে চলে যে সাইন আপ ইউর অ্যাকাউন্ট, এই যে সাইন ইন, দেখেন একদম নিচের দিকে, এই সাইন ইনে যাবেন। সাইন ইনে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখবেন এই যে আপনি যে জিমেলটা ইউজ করবেন, অনেক সময় এই জিমেলটা চলে আসবে। হ্যাঁ, আর যদি না আসে তাহলে আপনি যে জিমেল দিয়ে আপনি সাইন আপ করছেন ওই জিমেলটা এখানে দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে দেখেন এই যে আমি সাইন ইনে যাই, দেওয়ার পর আমি যে পাসওয়ার্ডটা ইউজ করছি ওখানে এইটা দিব, দেওয়ার পরে কন্টিনিউতে যাই। দেখেন এইদিকে যাওয়ার পরে আপনি যত অ্যাকাউন্ট খুলবেন, এগুলো আমার অনেক অ্যাকাউন্ট এখানে শো করবে। নিচের দিকে যাবেন, নিচের দিকে একদম দেখেন আমার এতগুলো অ্যাকাউন্ট ছিল, এই যে নিচের দিকে ক্রিয়েট এ নিউ কোম্পানি, এইটাতে যাবেন। দেখেন কি দেখায় একটু, তাহলে আমি আবার রিভিশন দিই। প্রথমত আবার একবার বলছি, আবারও বলি, এডুকেশনে যে ফার্স্ট লিঙ্কটাতে আপনি সাইন ইন করবেন, সাইন আপ করবেন, করার পরে আমরা যে ইউকের লিঙ্কটা দিয়েছি ওইখানে যে আপনি ফ্রিটা নেবেন, ফ্রিটা নিয়ে অ্যাডভান্সটা নেবেন, নেওয়ার পরে আপনাকে ধাপে ধাপে ভিডিওটা দেখবেন, এইভাবে ধাপে ধাপে আসতে হবে। তো মজার বিষয়টা হলো অনেকের হয়তো অ্যাকাউন্ট ফার্স্ট টাইমে হবে না, অনেকের সমস্যা হবে। নতুন জিমেল যাদের আছে আপনারা করে নেবেন, অনেক অনেক পুরাতন গুলাও কাজ হবে। আমার কথা শোনা যায় না ভাইয়া? মাঝে মধ্যে একটু রেসপন্ড করেন, না হলে আমি মনে করছি যে কেউ মনে হয় নাই বা জি জি শোনা যাচ্ছে। হ্যাঁ, কিছু কোনো কোশ্চিন থাকলে করবেন। যদি কোথাও আপনার মনে হচ্ছে যে একটু এখানে আর একটু বুঝতে পারলে ভালো হয়, সেটা আমাকে জিজ্ঞেস করবেন, তাহলে আমাদের। আচ্ছা, আমি তার আগে এখানে দেখি আমরা কিভাবে আমার ইউটিউবেরটাতে নেটটা একটু বাফারিং বেশি করছে। আচ্ছা ভাইয়া, ওই লিঙ্কে গিয়ে কাস্টমার ফেভারিট যেটা চুজ প্ল্যানে ওটা দিচ্ছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। কোনটা, এটা কি কি বলবো, ফার্স্ট লিঙ্ক না পরেরটা, কোনটা? দ্বিতীয় লিঙ্কটা, মানে প্রথম লিঙ্কটায় আইডি পাসওয়ার্ড দিয়েছি, হ্যাঁ, এখন দ্বিতীয় লিঙ্কে গিয়ে 30 দিনের যে ফ্রি প্ল্যানটা কেনার কথা বললেন, চুজ প্ল্যান, হ্যাঁ,
আহ, সেটা দিয়েছি, এখন আসছে যে কন্টিনিউ উইদাউট পেরোল। এটা কি ওইখানে হবে? আপনি লাস্টেরটা নেন, মানে পেরোল যে কোনো একটা নেন, ওইটাও অ্যাডভান্সটা নেন। অ্যাডভান্সটা নিব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইটা নিলে হবে। আপনি আস্তে আস্তে ভিডিও দেখেন। আচ্ছা, এইটা আমার এইটা এইখানে আপনার এই যে আপনি যাবেন কোথায়, যে প্লে লিস্ট যেটা আছে, হ্যাঁ, এই জি প্লে লিস্টে গেলে আপনাদের যে ফাইভ যে ব্যাচ নাম্বারটা, ওই নামে আমি একটা প্লে লিস্ট খুলবো। যেমন এখানে দেখেন এই আগের ব্যাচের অনেক আছে, আপনাদের ব্যাচ নাম্বার যেটা, সেইটাতে আমি ওই ভিডিওগুলো দিয়ে রাখবো। আপনারা এইখানে যে ভিডিওগুলো দেখবেন, ক্লিয়ার? কেউ দেখবেন অথবা কেউ ডাউনলোড করবেন, সেটা আপনাদের বিষয়। ওকে, আমি কি জি বললাম, আপনারা এই এই লিঙ্কে এসে এই প্লে লিস্টে যে এখানে অনেক ব্যাচ আছে, আপনাদের ব্যাচ নামে আমি একটা খুলবো, খুলে সেটাতে দিয়ে রাখবো। আচ্ছা, আমরা ওইটাকে বোঝালাম। এখন আসি অ্যাকাউন্ট খুলতে। এই যে এবার আসবে লেটস গেট স্টার্ট। আমরা এখন অ্যাকাউন্টে যাব, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এইটা আসবে। হ্যাঁ, আসার পরে আমাকে এখানে একটা নাম দিতে বলবে। আপনাদের ব্যাচ নাম্বারটার জন্য কত ছিল? 5402। জি জি। আচ্ছা, আমি একটা আপনারা আপনাদের মতো করে দিয়ে, আমি জাস্ট ব্যাচ নাম্বারটা লিখে রাখি। দিয়ে ভাইয়া একটু ইন্টারাপ্ট করব, আমি ওই চুজ প্ল্যানটা এক্সেস নিতে পারছি না। চুজ প্ল্যানটা দিয়েছি, ক্রেডিট কার্ডের পেমেন্টের অপশন আসতেছে। না না, ক্রেডিট কার্ডের পেমেন্ট আসবে না। আপনি ওই, আমার তো আসে নাই। আপনার জি ওইটাতে ফ্রিটা দিতে হবে, ফ্রিটা না দিলে হবে না। আপনি ফ্রিটা যদি অন না করেন তাহলে হবে না। ফ্রি আহ, ট্রায়াল আমরা অন করে নিলাম না, ওইটা অন করে নিতে হবে, তা না হলে আপনার আচ্ছা ক্রেডিট কার্ডের অপশন পাইবে। আচ্ছা, আমরা এখানে আসি। আপনি একটু ভিডিওটা শেষ হোক, পরে একটু ট্রাই জি করেন। জি। আচ্ছা জি আমরা আচ্ছা। একটা নাম দিলাম, নাম দিয়ে এই নেক্সটে যাব। এখানে আপনাদের মতো করে দিবেন, আমার এটা দিতে হবে এমন না। হ্যাঁ, এখানে জি এরা বলছে হোয়াট আর ইউ ইউজিং বিফোর কুইক বুক, আপনি কুইক বুকের আগে কিছু ইউজ করছেন কিনা। হ্যাঁ, এরকম আছে, আপনি যে কোনো একটা দিয়েন, অথবা নাথিং আই এম নিউ সেটাও দিতে পারেন। আমি নেক্সটে যাই। এইখানে বলছে ইয়ার ইন ইউর বিজনেস, আমি মনে করি আমার বিজনেসের বয়স 2 বছর। এটা নেক্সটে যাই, 1 থেকে 2 বছর। এখানে বলছে কি ধরনের বিজনেস, আমি দেই। এরা এইখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে, আপনি যে কোনো একটা চুজ করেন। এখানে অ্যানুয়াল রেভিনিউর কথা বলে, আমি এখানে একটা করি, একটা দেই। হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস, এটা কি ধরনের বিজনেস, আমি মনে করলাম আপনার লিমিটেড কোম্পানি দিতে পারেন, সোল ট্রেডার দিতে পারেন, এটা দিয়ে দেন, আমি লিমিটেডটা দিই। হোয়াটস ইউর মেইন রোল ইন, আমি অ্যাকাউন্টেন্ট, বুক কিপার আর অ্যাকাউন্টেন্ট দিই। আমি এটা ইয়েস দিই। কোনো কোশ্চেন থাকলে বলবেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু কুইক বুক, আপনি কুইক বুকে কি করতে চান, আমি সবগুলাই দেই, যে আমরা যেহেতু সবগুলাই করব। কি করবেন এটা বলছে যে হোয়াট শুড উই ডু ফার্স্ট, আপনি যে কোনো একটা দিয়েন। স্যার এই ভিডিওটা কি রেকর্ড হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছে হোয়াট ইজ পিপুল টু ইনভয়েস, একটা কিছু একটা প্রথমটা দেন। আমি এখানে বিভিন্ন কিছু আসবে, আপনি এখানে বলেছে অ্যাপ্লাই টু অ্যাকসেপ্ট অনলাইন পেমেন্ট। হ্যাঁ,
যেটা স্কিপ করা যাবে স্কিপ করে দিবেন। এখানে বলছে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট অ্যান্ড সি এভরিথিং, মানে অনেক সময় ক্লায়েন্ট আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করে, যেহেতু আমাদের করতে পারবো না, কারণ ব্যাংকের সাথে লিঙ্ক করতে হলে আইডি পাসওয়ার্ড লাগবে, আমাদের নয়, আমরা একটা স্কিপ করি। হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিপ্ট টুডে, আমি একটা দেই, আই সেভ পেপার, এটা স্কিপ করেন। হাউ মাচ হ্যাভ ইউ ইউজ কুইকবুক, অলমোস্ট 900, একটা দেন, নট এট অল। আমরা তাহলে আমার ভিডিওগুলো আপনাদের ইউটিউবে আপনাদের প্লে লিস্টে আপনাদের একটা বেস্ট নাম্বারে আমি দিয়ে দিব, ও লিঙ্কটা আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড অথবা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। মোটামুটি আমাদের অ্যাকাউন্ট প্রায় শেষের দিকে ওপেন করা, এই পর্যন্ত এটা কাজ হতে থাক। আপনাদের কারো কোনো কোশ্চিন আছে কিনা যে এই পর্যন্ত আমরা যেটা করলাম? ভাই ইজিলি কোশ্চিন করবেন, তাহলে শেখা যাবে, আপনি কোশ্চিন করলে আরেকজন জানতে পারবে, যত কোশ্চিন করবেন আমাদের জন্য তত ইজি হবে। এটা হচ্ছে মানে যখন আমি কাজের ক্ষেত্রে হিসেব করি বা কোনো ক্লায়েন্ট তার কোম্পানি অ্যাকাউন্ট খুলতে দিলে আমরা এইভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করব তার বিজনেস নেচার অনুযায়ী। তার বিজনেস, তার তথ্য অনুসারে আপনি জেনারেলি অ্যাকাউন্ট গুলা ক্লায়েন্ট খুলে থাকে, হ্যাঁ, যেহেতু সে জি সাবস্ক্রিপশন নেয় তো ওরা খুলে রাখবে। জি একটা জিনিস একটু মাথায় ক্লিয়ার রাখেন, আপনি কিন্তু কখনো আপনার কুইক বুকে কাজ করবেন না, আপনি কাজ করবেন হলো আপনার ক্লায়েন্টের কুইক বুক অ্যাকাউন্টে। জি রাইট। জি ভাইয়া। তাই তাই না? জি অর্থাৎ জি এই জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনি যখন কাজ, আমরা কি করি, আমরা ওনারা ক্লায়েন্টের কুইক বুকের অ্যাক্সেস আমাকে দেয়, আমরা তার কুইক বুকে আমরা কাজ করি। যেমন আমরা আমাদের বিভিন্ন রকমের অ্যাক্সেস দিতে পারি না, যে আমার এই যেমন আমার ইউটিউব চ্যানেল অন্য কেউ ইউজ করতে পারে, তাকে আইডি পাসওয়ার্ড দিলে অনেক সময় এই কুইক বুকের মাধ্যমে অন্যজনকে আইডি পাসওয়ার্ড না হোক, মানে অ্যাকাউন্টেন্ট হিসাবে এইখানে 2-3 জন একসাথে ইউজ করা যায়। এইটা প্যাকেজের উপরে ডিপেন্ড করে, এটা আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। এইটা নিয়মটা হলো ক্লায়েন্ট আপনাকে আপনার ওর যে কুইকবুক অ্যাকাউন্ট থাকবে সেইটার অ্যাক্সেস আপনাকে দিবে, আপনি সেইটা দিয়ে আপনি কাজ করবেন, সেইটা তার কুইকবুকে যে তার যা যা জি করতে বলবে ভাইয়া বুঝতে পেরেছি। জি সময় নিচ্ছে মনে হয়, একটু এখনই আসবে। আপনাদের
প্রথমে আপনারা কি করবেন, এইটাতে যাবেন, যে সাইন আপ করবেন। খেয়াল করেন, চলো আসলো। আচ্ছা, 15 মিনিট আছে, 15 মিনিট আমরা আরেকটা লিঙ্ক দিব আমাদের এটা। এই যে আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখছেন? আমার অ্যাকাউন্টটা দেখা যায়? জি, হ্যালো, দেখা যাচ্ছে। জি, এইভাবে দেখতে আপনারা পাচ্ছি। অ্যাকাউন্টটা ওপেন করবেন। এইটা হলো মূল। এটা কিন্তু আপনার কোনো ডাউনলোডের কিছু নাই। এটাকে আপনি জাস্ট ক্লাউড ভার্সন যেটাকে বলে, আমরা যেমন ফেসবুক ইউজ করি আমরা জি, বা ইমেল, এটা জাস্ট এইভাবে অ্যাকাউন্ট থাকবে। এই অ্যাকাউন্টটা আমরা যেটা ওপেন করলাম সেটা হলো ইউকে ভার্সন। হ্যাঁ, আপনি যে দেশের ক্লায়েন্ট হবে সেই দেশের ভার্সনে আপনাকে এক এক দেশের এক এক নিয়ম এক এক আছে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা মূলত যেটুকু দেখলাম এইটুকু নিয়ে কারোর কোনো কোশ্চিন থাকলে করতে হবে, না হলে আমরা আরেকটু সেটিংয়ে যাব। এটা আমাদের কুইক বুকের ড্যাশবোর্ড। এখানে আমরা যদি সেটিংয়ে যাই, দেখেন এই সেটিং, এইটাতে প্রথমটা আছে হলো অ্যাকাউন্ট সেটিং। যাই অ্যাকাউন্ট সেটিংয়ে যাই, সেটিংগুলো অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার সেটিংগুলো বুঝতে কারো সমস্যা হয় বা আপনি যদি সেটিংগুলো ঠিকঠাক না করেন, তাহলে পরে পরবর্তীতে আপনি ঝামেলায় পড়বেন। যেমন আমাদের প্রথম সেটিংটা আমরা ওইদিকে যা বসাইছি সবই আছে। এগুলা ক্লায়েন্ট অ্যাড্রেস ক্লায়েন্ট দিবে, সবকিছু কিন্তু ক্লায়েন্টের তথ্য দিয়ে আপনার এগুলা চলে আসবে। এগুলো আপনার আপনি যদি আবার চেঞ্জ করতে চান, যেমন এই ইমেলটা কাস্টমারের অ্যাড্রেসটা এডিট করতে পারবেন, সবগুলারই আবার এডিট অপশন আছে। বিজনেস টাইপ আমি যেটা দিয়েছি আপনার মনে হলো অন্যটা হবে, এগুলা দিতে পারবেন। ভ্যাট আইডি যদি আপনি দিতে চান এইখানে দিতে পারবেন। কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আমাদের কাছে নাই, আপনাকে ক্লায়েন্ট দিবে, তখন আপনি এডিট করে ওই নাম্বারটা এখানে বসাতে পারবেন। এটা কোম্পানি সেটিং। অনেক কিছু আছে, আপনারা দেখবেন। যেমন নেম, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ইমেলটা দেওয়া আছে। আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা আপনাদের শেয়ার করি, যে কোনো প্রয়োজনে আপনারা ফোন দিতে পারবেন। এটা আমার ফোন নাম্বার, আপনারা যখন কারোর প্রয়োজন হলে আপনারা আমাকে ফোন দিবেন। এইটুকু বুঝতে পারছেন, আমি সেটিং কিছু করলাম না। আপনাদের ক্লায়েন্ট যদি দেয় এটা, আপনারা ক্লায়েন্ট অনেক সময় অ্যাকাউন্ট খুলে বলে দেয় যে এটা সেটিং করে দেন। সেটিং করার জন্য আপনাকে এই কাজগুলা করতে হবে। এইখানে অনেক কিছু আছে, এইটা আপনারা সেটিং কোনোটা এডিট করতে চাইলে এডিট করে সেটিং করবেন। আর একটা আসেন, আমাদের হলো পেমেন্ট আছে, সেলস আছে, এক্সপেন্স আছে, অ্যাকাউন্টে। এইটাতে যাই, এইটাতে কি আছে আমরা একটু দেখার ট্রাই করি। এটাতে তেমন কিছু নয়। আমরা যদি পেমেন্টে যাই, পেমেন্ট সেটিংয়ে যাই, অ্যাক্টিভ, এখানে ওরা ডেবিট ক্রেডিট কার্ড অ্যাক্টিভ করতে বলছে, আমরা ওটা করব না। ওইখানে এটা ক্লায়েন্ট করবে, এটা কখনো ক্লায়েন্ট কাউকে ক্রেডিট কার্ডের আইডি মানে পাসওয়ার্ড বা আদার্স কিছু দিবে না। হ্যাঁ, এই সেটিংটা অনেক গুরুত্বপূর্ণ, এই সেলসের সেটিংটা। আপনারা কথা বলেন মাঝে মধ্যে, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই সেটিংটা যদি আমরা ভুল করি তাহলে পরবর্তীতে আমরা আহ, করতে পারবো না। যেমন এখানে আসছে কি প্রিফার্ড ইনভয়েস টার্ম, এটা নেট 30 দ্বারা বোঝাচ্ছে আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করব, এইখানে নেট 30 অটো শো করবে ইচ্ছা করলে। অর্থাৎ নেট 30 বলতে কত দিনের জন্য আপনার বাকি দিবেন, এটা সেই তথ্য। হুম,
আপনি যদি 30 না হয়ে 50 হয় বা আরো হয়, সেটা অটো আমরা চেঞ্জ করতে পারবো ওখানে। এইখানে কাস্টমার অন থাকবে, ডিসকাউন্ট এটা অফ আছে, এটা অন করে দিতে হবে, কারণ ডিসকাউন্টটা থাকবে। হ্যাঁ, এটা আমরা অন করবো। ডিপোজিটটা থাকবে, ডিপোজিটটা একটু বলি। ডিপোজিট হলো ক্লায়েন্ট অনেক সময় পণ্যটা যখন নিবে, ইনস্ট্যান্ট যদি টাকা পেমেন্ট করে তাহলে ডিপোজিট অপশনে যাবে। যদি আপনি এটা অপশনটা চালু না করে রাখেন তাহলে পরে আমরা যখন ইনভয়েস করব তখন আসবে না। এটা চালু করে রাখবো। শো ইনভয়েস আর্টে এইটা আমরা এডিট করি, ওটা আমাকে সেভ দিতে হবে। এটা এডিটে যাই, এগুলো আমরা অন করে দিব। এটা দরকার নাই, এটা থাক, এটা সেভ দিই। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, 9 মিনিট আছে, আমি দেখছি। এইখানে আপনার প্রোগ্রেস ইনভয়েসিংটা একটু বলি। এইটা হলো অনেক সময় ক্লায়েন্ট, আমরা যখন পণ্য বিক্রি করি তখন ক্লায়েন্ট প্রথমে কোটেশন দেয়। কোটেশন দেওয়ার পরে এমন হতে পারে যে আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আপনাদের জন্য ইজি হবে। অনেক সময় ওনারা বলবে যে আমার প্রথমে হয়তো বলবে এই প্রোডাক্টটা আমি 10টা নিব, ওই প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট 5টা নিব, কিন্তু যখন আবার প্রোডাক্টটা ওনারা আমরা দিব তাদেরকে, তখন উনি আবার বলতে পারে যে না, এইটা 5টা দেন, ওইটা এত টাকার দেন, ইত্যাদি ইত্যাদি কাস্টমাইজ করা যাবে। তখন এই ক্ষেত্রে এটা অন করে দিতে হবে। এটা অন করে না দিলে আমরা ওটা করতে পারবো না। এটা জাস্ট একটু মনে রাখেন, আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন চলে আসবে। মেসেজ সিস্টেমটা আছে। মেসেজ হলো আমরা যে 30 ডেজ বা 15 ডেজ ক্লায়েন্টকে বাকি দিব, আমরা যদি মেসেজিংটা দিয়ে রাখি ওইটা 2-1 দিন আগে আমরা এখানে যেটা সেট করব, সেইটা 1 দিন হোক 2 দিন হোক আগে ক্লায়েন্টকে অটো মেসেজ যাবে। এইটা তার ফরম্যাট। হ্যাঁ, এটা কাস্টমাইজ করা যাবে। যেমন এখানে আপনি কি নাম দিবেন, কি দিবেন, এইখানে বডিতে কিছু লিখে রাখলে এটা অটো অটো মেসেজ ওখানে চলে যাবে। যেমন আমরা যদি লোন নিয়ে থাকি দেখবেন যে 1-2 দিন আগে অটো আপনাকে রিমাইন্ডার দেয়, এটা তেমন। অর্থাৎ কারোর কাছে যদি বিক্রি করি পণ্যটা, হয়তো আমরা লিখে দিব 30 ডে, 28 দিনে দেখা যাবে ওনাকে মেসেজ যাবে, এটা সেইটা। এটা দরকার নয় তেমন, এটাও লাগবে না। এই পর্যন্ত আমাদেরকে সেটিংটা করে রাখলেই হবে। এই সেটিং সম্বন্ধে কারোর কোনো কোশ্চিন আছে? এইটুকু করলাম, কোনোটা বুঝতে পারেন নাই বা আর একটু বেশি বলা দরকার? কোনো কোশ্চিন করবেন? ঠিক আছে, আমরা পরেরটাতে যাই, এক্সপেরিয়েন্সে যাই। এখানে কিছু অটো দেওয়াই আছে। আমরা এটা যেটা আছে থাক, যদি কোনোটা লাগে আমরা পরবর্তীতে আবার অ্যাড করব। তারপরে অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে অনেক কিছু আছে। এখানে আপনাকে দেখতে হবে যে আমরা অ্যাকাউন্টিং মেথডটা কি ইউজ করব। মেথডটা এখানে আমরা অ্যাক্রুয়াল মেথড ইউজ করব। আমরা হয়তো যারা অ্যাকাউন্টিং এ করছি আমরা জানি 2টা মেথড, একটা ক্যাশ মেথড আর একটা আছে হলো আপনার অ্যাক্রুয়াল মেথড। ক্যাশ মেথডটা ইউজ করা হয় যখন আমরা শুধু ক্যাশ পাবো বা ক্যাশ দিব তখনই। আর অ্যাক্রুয়াল মেথডটা বাকিতে, আমরা যখন বাকিতে পণ্য বিক্রি করব বা টাকা অ্যাডভান্স দেবো সবই এখানে ইউজ হয় অ্যাক্রুয়ালটা। আর ক্যাশ মেথডটা হবে হলো যখন শুধু আমরা ক্যাশে লেনদেন করব, ক্যাশ পাইলে হবে, না হলে না, বাকিতে বিক্রয় করলে বা ক্রয় করলে ওটা এখানে আসবে না যদি আমরা ক্যাশ মেথডটা সিলেক্ট করি। তবে বেস্ট হলো অ্যাক্রুয়াল মেথডটা, আমরা অ্যাক্রুয়াল মেথডটাই রাখবো। এইখানে বলা হচ্ছে যে আপনার ফার্স্ট মান্থ অফ ফিনান্সিয়াল জানুয়ারি, ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার এপ্রিল, এগুলা থাকবে। ক্লোজ দ্য বুক এটা দিব না, এইটা দিলে পারে আপনি যে যদি কোনো ডেট দেন তাহলে ওর পরে আর কোনো তথ্য দেখতে পারবেন না। ওই কারণে এটা অফ থাকবে।
এইটা HMI কানেকশন আমরা করতে পারবো না, আইডি পাসওয়ার্ড লাগবে। এইটা আমরা ট্র্যাক ক্লাস, ট্র্যাক লোকেশন, এইটা একটু বুঝতে হবে। এইটা হয় কি, অনেক সময় দেখা যাবে যেমন স্বপ্নর বিভিন্ন রকম জায়গায় এদের আউটলেট আছে। এখন এরা ক্লাস বলতে বোঝাচ্ছে যে এখানে ওদের তো বিভিন্ন প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট থেকে কেমন আপনার প্রফিট হয় সেটাকে ক্লাসে ভাগ করে ট্র্যাকিং করা যায়। আর লোকেশন বলতে ওরা বিভিন্ন লোকেশনকে ট্র্যাকিং করে বুঝতে পারে যে কোন লোকেশন থেকে কত প্রফিট আসছে, কি আসছে, আলাদা আলাদা করা যায়। এটা আমরা অন করবো, রাখতে পারি, সমস্যা নেই। এইখানে এগুলো অনই থাকবে, থাক এগুলা। এইটা হোম কারেন্সি যেহেতু ব্রিটিশ পাউন্ডই থাকবে, যেহেতু আমরা ইউকে লিঙ্ক ইউজ করছি। মাল্টি কারেন্সিটা আপাতত অফ রাখবো, এটা আমরা পরে দেখব। এইখানে ডেট ফরম্যাট আগে আছে, ডেট মাঝে মান্থ আমরা যেভাবে করে থাকি, বাট ইউএসএটা উল্টা, আগে মাস দেয় পরে ওরা ডেট দেয়। এটা আমরা খেয়াল রাখবো। আমরা যখন কোনো অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপলোড করব, আমরা এই জিনিসটা দেখতে হবে যে আমাদের আগে মাস না কি, আগে মাস আছে না ডে আছে, এটা দেখতে হবে। এই হলো মূলত সেটিং। আপনারা যারা এই নিজেরা প্র্যাকটিস করলে আরো কিছু চলে আসবে। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চিন আছে? হ্যালো, আর 4 মিনিট আছে, আমরা আবার আরেকটা লিঙ্ক দিব। আছেন আপনারা? জি আছি, মোটামুটি সবকিছু বুঝতে পারছি, তবে প্র্যাকটিক্যালি করলে আরেকটু ক্লিয়ার হবে। আশা করছি সেটা ক্লিয়ার হয়ে যাবে। মানে কেউ আবিদ ভাই আছেন, আবিদ ভাই কিছু কোনো সমস্যা আছে, বা অন্য কারা যারা আছেন, আরো কিছু দেখাতে হবে যে আর একটু এখানে দেখালে আমাদের জন্য ভালো হয়, বা এমন কিছু আছে কোনোটা, বা কোনো সেটিং সম্বন্ধে আপনাদের আর একটু দেখাবো কিনা, এমন কিছু আছে কিনা? আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দিই, হ্যাঁ, যেহেতু এই লিঙ্কটা 3 মিনিট আছে। হ্যাঁ, গুড ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরটা প্রথম থেকে দেখায় না। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, ওইটাই দিচ্ছি। অ্যাকাউন্ট ওপেনিং অনেক সমস্যা হতো স্যার। এই যে আমি লিঙ্কটা দেওয়ার পরে, হ্যাঁ, এইভাবে আসবে। আসার পর আপনি কি করবেন, সাইন আপে যাবেন। এই সাইন ইনে না, সাইন আপে যাবেন। ক্লিয়ার ভাইয়া, কথা বললেন? হ্যাঁ, আপনি হ্যাঁ, ক্লিয়ার। এই লিঙ্কটা দিয়ে আপনি সাইন আপে যাবেন। এইখানে যে আপনি, যেহেতু আমরা শিখবো এখানে ইন্ডিভিজুয়াল লার্নারে যাবেন, যাওয়ার পরে নেক্সটে যাবেন। এইখানে যাওয়ার পরে আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ডটা দিবেন। এই যে ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট, এইটুকু করলে এখানকার কাজ শেষ। ওকে স্যার, আমার তো যে ইমেল আইডি ওটা তো আগে একবার খোলা আছে। একবার করলেও হবে না, মানে যদি কারোরটা আগে থেকে কুইকবুক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আর এইটা এখানে লাগবে না, বা এটা আরো এইটাতে ওপেন করা লাগবে না। যদি না হয় তাহলে আপনি নতুন আরেকটা খুলে ইমেল অ্যাকাউন্ট খুলে আপনাকে এই কাজটা করতে হবে। আচ্ছা, এইটুকু আমার মনে হয় আপনারা পারবেন। এরপরে আসবেন কি, এইখানে যাওয়ার পরে আমি যে দ্বিতীয় লিঙ্কটা দিব, যেমন আমি যদি দ্বিতীয় লিঙ্কটা নেই, আমি আপনাদেরকে মনে হয় দ্বিতীয় লিঙ্কটাও দিয়েছি, এই যে লিঙ্কটা, এইটা যাবেন। এইটা যে কোনো একটা ব্রাউজারে যান, আমি যেমন যাই এখানে, এইখানে ভুল করে যাবে না। সেটা হলো এইখানে এই যে বাই নাও এন্ড সেভ ফ্রি ট্রায়াল ফর 30 ডে, এইটা অন করতে হবে। অন করার পরে আপনাকে চুজ প্ল্যানে, লাস্টের দিকে যে অ্যাডভান্স লেখা, সেখানে চুজ প্ল্যানে যাবেন। এইটা যাওয়ার পরে যে কন্টিনিউ উইথ পেরোল, এইখানে এসে আপনি কি করবেন, নিচের দিকে এসে চুজ প্ল্যান লাস্টেরটা দিবেন, এই লাস্টেরটা পেরোল ইলিট, এইটা দিবেন, এই যে চুজ প্ল্যান। এইটা আসার পরে দেখেন আমার
এইখানে আসার পরে আপনার একটা আসবে, এইখানে নিচের দিকে আসবে, নিচের দিকে এসে সাইন ইন করতে হবে। দেখেন আমি একটু দেখাই। সময় নিবে, এটা তো সময় নেই। কেউ মনে এইটা হয় জয়েনের জন্য রিকোয়েস্ট করেছে accept করতে। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি, ওটা অ্যাকসেপ্ট করেছি, সমস্যা নেই। আমরা একবার ওপেন করছি তো, অনেক সময় দুইবার ওপেন করতে গেলে ক্লায়েন্ট মানে কুইক বুক আপনাকে ধরে নেয় যে একই সাথে দুইবার। এইটুকু এইখানে আসার পরে নিচের দিকে দেখবেন এখানে কোনো কিছু ইমেল বা পাসওয়ার্ড বা কোনো ফোন নাম্বার দিবেন না, না দিয়ে নিচের দিকে এসে আপনি এই দেখবেন যে সাইন ইন আছে। সাইন ইনে যে আপনি যে আগের যে জিমেল আইডি পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। সেখানে কোনো মানে ইয়া দেখাবে না, ক্রেডিট কার্ডের আইডি। যদি আপনি ফ্রি ট্রায়াল অন না করে নেন তাহলে কিন্তু ক্রেডিট কার্ডের অপশন চাইবে। বিষয়টা বুঝছেন? কারণ যেহেতু আমরা একবার ওপেন করছি তো আমাদের আর ওই অপশনটা আসবে না। আপনি এইভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন। জি, বুঝতে পেরেছি। সবাই ট্রাই করবেন, আর ভয়ের কিছু নাই, আমি তো আছি। আপনাদের যে কোনো অ্যাকাউন্ট বা যেটাই হোক, যে ইয়ে হোক, আপনার এটা কেউ যদি নাও পারেন আমি খুলে দিব। হ্যাঁ, এটা নিয়ে কোনো, একটা কথা আপনাদেরকে বলি, মানে শেখানো একটা জিনিস আমি 5 বার দেখাবো, কোনো সমস্যা নাই। আপনি হয়তো ভাবতে পারেন যে ভাইয়া কি বিরক্ত হবে, এটা কিছুই না। কিন্তু আপনি ট্রাই করেন, না পারলে আমি নিজে আপনার অ্যাকাউন্ট খুলে দিব, আপনার আইডি পাসওয়ার্ড ইমেল আইডি দিয়ে আমি খুলে দিব। কিন্তু আপনি নিজে আগে ভিডিওটা নিয়ে ট্রাই করেন, আমার বিশ্বাস আপনি পারবেন, কিচ্ছু না। এখানে এসে যে সেটিং গুলো দেখালাম এখন একটু বুঝতে কঠিন হবে, তারপর আপনারা নিজেরা ট্রাই করবেন যে আমার কিভাবে করব, বা ওই যে সেটিং গুলো দেখলাম এই সেটিং গুলো যদি আপনি না দিয়ে বুঝতে পারেন তখন ওই ভিতরের কাজগুলো মনে হবে যে কি হলো, যে এটা এটা তো বুঝতেছি না, কেন জয়েন করতে পারি না। যেমন সেটিং এর বিষয় বলি, আপনি যখন কোম্পানি সেটিং এ আসবেন, আপনি যে নেম, আমরা নেম দিচ্ছি, আপনি যদি এডিট করতে চাই দেখবে এখানে এডিটে গেলে যে এডিট বলে যে নেমের চেঞ্জ করতে পারবেন। আবার অ্যাড্রেস, ক্লায়েন্ট আপনাকে অ্যাড্রেস দিবে, সেটা এডিট করতে চাইলে এডিট করে দিবে। ইমেল আইডি চেঞ্জ করতে চাইলে এখানে করতে পারবেন, এডিট করতে পারবেন। ফোন নাম্বার, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট করতে পারবেন। আর ইন্ডেক্সে আমি যেটা দিচ্ছি আপনি ইচ্ছা করলে অন্যটাও দিতে পারবেন। এখানে বিভিন্ন আছে, যেমন ভ্যাট আইডি আমাদের কাছে নাই, এটা আপনি দিতে পারবেন, এটা ক্লায়েন্ট দিতে পারবে। বিজনেসের লিগ্যাল অ্যাড্রেস আপনি দিতে পারবেন। হুম, এইখানে আসবেন, এই যে কাস্টমার অ্যাড্রেস থাকলে অ্যাড্রেসটা দিবেন। পেমেন্টটা আমরা দেখাইছি, পেমেন্টটাও আপনার দেখেন। এখানে কিছু করতে পারবেন না কারণ পেমেন্ট ব্যাংকে অ্যাড করতে হয়, এটা কোনো অ্যাড করতে পারবেন না আপনি। আমরা অ্যাকাউন্টিং এ কিছু দেখিয়েছিলাম, এটা গুরুত্বপূর্ণ। এইখানে সরি এটা না, এই যে আমার সেলসে আমরা যেটা দেখাইছি এইখানে দেখেন, একটু বলি নেট 30, এটা কিন্তু কেউ কোশ্চেন করেন না। নেট 30টা হলো বাকিতে, এটা অটো মানে ডিফল্ট দেওয়া আছে 30 ডে, এটা বাড়তে পারে কমতে পারে, যে কোনো একটা হতে পারে। হুম, আর কাস্টমার ট্রানজেকশন নাম্বার এটা অন আছে, অটো আসবে। হ্যাঁ, তারপরে ডিসকাউন্টটা, আচ্ছা ডিসকাউন্টটা আমাদের অন করে দিব আমরা, এগুলো বুঝছিলাম না নাকি। এটা ডিপোজিটটা আমরা অন করে দিব। কেন করব ডিপোজিটটা, কি হবে, ক্লায়েন্ট অনেক সময় পণ্য নিলে মনে করেন 10,000 টাকার পণ্য নিবে, সে ওকে ইনস্ট্যান্ট 2,000 টাকা দিবে আর বাকি টাকা সে বাকিতে নিবে। তখন এই 2,000 টাকা যদি আপনি ডিপোজিট অপশনটা অন না করেন তাহলে আসবে না। এটা সেট হচ্ছে না কেন, সেটা পরে নিব, কোনো সমস্যা হতে পারে। আচ্ছা, প্রোডাক্ট সার্ভিস যে সেটিংটা আছে এইটা আপনি দেখেন, এখানে শো প্রোডাক্ট কলাম সেলস,
এইটা দিতে পারবেন। সার্ভিস কলামে অন করতে হবে আপনাকে। ট্র্যাক কোয়ান্টিটি, ট্র্যাক স্টক, এইটা আমি একটু ট্র্যাকিং করে না, যেমন আপনি আপনার প্রোডাক্ট কয়টা আছে, স্টকে হাতে কয়টা আছে, আপনি যদি এটা অন না করলে হবে না। 100টা পণ্য নিয়ে ব্যবসা শুরু করছেন, 5টা আপনি সেলস করছেন, তাহলে থাকবে কয়টা? 95টা। এটা অটো শো করবে, কোয়ান্টিটি শো করবে, প্রাইস শো করবে, অটো শো করবে। তো এটা অন করে দিতে হবে। এইটা আমরা প্রোগ্রেস ইনভয়েস সম্বন্ধে আমি বলেছি। অনেক সময় ক্লায়েন্ট পণ্য নিতে এসে কম বেশি করে, সেটা প্রথমে তো অর্ডার দিচ্ছে 100টা, পরে বললো না আমি এটা 50টা নিব। আবার হয়তো এমন হতে পারে অর্ডার দিছে 1 লাখ টাকার, বললো আমি এটা 50,000 টাকার নিব, এমন বলতে পারে। সেই ক্ষেত্রে এটাকে অন করে দিতে হবে। আমরা যখন ইনভয়েস করব তখন আমরা এটা দেখব। যাই হোক, প্রথম দিন এর বেশি আর কিছু দরকার নাই। আপনারা এগুলা, এই যে অ্যাক্রুয়াল মেথড সম্বন্ধে বলেছি, ক্যাশ মেথড সম্বন্ধে বলেছি, এখানে যদি ক্যাশ, এখানে যদি আপনি এডিটে যান, দেখবেন যে এখানে ক্যাশ মেথড আছে। ক্যাশ মেথড কখন দিব? যদি অনেক প্রতিষ্ঠান শুধু ক্যাশ পাইলে রেকর্ড করে, ক্যাশ না পাইলে রেকর্ড করে না। হ্যাঁ, তাহলে ক্যাশ মেথড। আর অ্যাক্রুয়াল মেথড সব সময় বাকিতে বিক্রি করলো ওইটা আসবে। এখানে ফার্স্ট মান্থ ফিনান্সিয়াল, যেহেতু আমরা জানুয়ারিটা ধরবো, ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আপনার ইউকে তে এপ্রিল টু, আপনার এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ওরা কাউন্ট করে, ওই কারণে এটা দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। এইচএমআরসি কানেকশন, এইচএমআরসি হলো আমাদের দেশে যেমন এনবিআর, ওদের দেশে বলা হয় এইচএমআরসি। আমাদের দেশে এনবিআর যেমন কাজ করে, ওদের দেশে এইটাই। হ্যাঁ, এইচএমআরসি ওদের দেশের কাজ করে। চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট বলতে কি, লেজার, আপনি এটা অন করে দিবেন। চার্ট অফ অ্যাকাউন্ট হলো লেজার। লেজার কি মানে, এটা তো আমরা জানি প্রত্যেকটা হেডেরই একটা করে লেজার থাকবে। এইটা যদি আপনি অন না করেন, এই যে নাম্বারটা শো করবে না, এটা অন করে দিবেন। চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা না বুঝলে কেউ মানে এটা করতে পারবেন না। চার্ট অফ অ্যাকাউন্ট প্রত্যেকটার জন্য এক একটা লেজারকে চার্ট অফ অ্যাকাউন্ট বলা হয়। ট্র্যাকিং, ক্লাস ট্র্যাকিং, লোকেশন সম্বন্ধে আমি বলেছি। এখানে হোম কারেন্সি, যেহেতু ইউকে, তাই হোম কারেন্সি, মাল্টি কারেন্সিটা আমরা আপাতত অফ রাখবো। হুম, এইখানে ডেট ফরম্যাটটা দিয়ে আছে। অনেক সময় ইউএসএ টা আগে মান্থ থাকে। এই মোটামুটি আমার কাছে মনে হয় আমরা আজকে এই পর্যন্তই রাখবো। কারোর কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন। কোনো কোশ্চিন আছে ভাইয়া? না ভাইয়া, আপাতত নেই, দেখতেছি। কুইকবুক, এবার একটা মজার জিনিস দেখায়, এবার আসেন দেখি যদি কাজ করতে গেলে হয়তো প্রশ্ন আসবে। আমি একটু দেখাই আপনাদেরকে। এবার আসেন আমার স্ক্রিন। আমরা প্রতিদিন ক্লাসের শুরুতে এবং শেষে কিছু মার্কেট প্লেস নিয়ে, যেগুলা সাধারণত আপনাদের কোশ্চিন থাকে, সেগুলা একটু সরি, ওগুলো আপনাদেরকে দেখুন। এখানে আপওয়ার্কটা, যদি আপওয়ার্ক সম্বন্ধে ধারণা আছে কিনা অনেকেরই থাকতে পারে। সেটা হলো, এইখানে কানেকশন কিনতে হয়। কানেকশনটা কি? আপনার জব থাকে এখানে প্রচুর, সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হলে টাকা খরচ করে কানেকশন কিনতে হয়। হুম, একটু দেখাই। আপনারা এইগুলা আস্তে আস্তে আমি বিভিন্ন ভিডিও দিব, সেগুলো আপনারা পাবেন।
একটু এখন এটা একটু সমস্যা করছে, এটা পরে দেখছি। এটা আমি এগুলো আমি পরে দেখাবো, আপাতত মনে হয় কোনো সমস্যা করছে। দেখ, এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, প্রচুর আছে এগুলো নিয়ে আমি দেখাবো। তো কোনো কোশ্চিন আছে ভাইয়া, না আজকে রাখবো বলেন তো? না, আজকে আপাতত এতটুকুই রাখতে পারেন, কারণ আপনাদের কাজ হবে, অ্যাটেন্ডেন্সও কম, হ্যাঁ হ্যাঁ, আপনাদের সবার জন্যই ভালো হবে। আপনারা কাজ করবেন কি, আপনার যতটুকু ভিডিও দেখেছি আর যত জি অ্যাকাউন্টটা ওপেন করবেন, সেটিংটা করবেন, বাকি কাজটা আমরা নেক্সট ক্লাসে ট্যাক্স সেটিং দেখবো, পাশাপাশি অন্যান্য কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে প্রোডাক্ট সার্ভিস আপলোড করতে হয়। আর এর মাঝে যদি কারোর কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই অবশ্যই ফোনে আমাকে ফোন দিবেন, মেসেজ দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, জি জি। ঠিক আছে ভাইয়া, আজকে তো রাখছি। নেক্সট ক্লাসটা তো নেক্সট শনিবারই 9টা থেকে। শনিবারে হবে আমাদের এই 9টা থেকে অনলাইন। জি জি জি, আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ। ভাইয়া। আসসালামু আলাইকুম।